জামাই শুনবে না কথা, জামাই বাপ শুনবে কথা। শোন, রাতের বেলা যখন জামাই তোর কাছে আসবে, জামাইকে জড়িয়ে ধরে সুমন্তর দিবি। সুমন্তর? সুমন্তর কি না? জামাই ঘরে আসুক, আমি যে কথাগুলো জামাইকে বলবো, তুই রাতের বেলা শোয়ার সময় সেই কথাগুলোই বলবি। বুঝো কাণ্ড। ওই তো তোমার জামাই আসছে। আরে শাশুড়ি মা, আপনি কখন এলেন? আরে বাবা, আমি তো সেই সকাল থেকে এসেছি। এই মেয়ে, শিগগির এক গ্লাস জল নিয়ে আয়। আহারে, কিরকম মা জামাইটা কত তাহলে হবে? কষ্ট করে, পরিশ্রম করে। তুই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লাগছিস? যা শিগগির জল নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আচ্ছা জামাই, তুমি এত পরিশ্রম করছো, ভবিষ্যতের কথা কিছু ভেবেছো? আজ 4 পা আছে, কাল 6 পা হবে। ভবিষ্যতের কথা একটু ভাবো বাবা। দেখ। মেয়ে আর তুমি আলাদা হয়ে যাও, নিজে খেটে কেন সাই গোষ্ঠী লোককে খাওয়াবে? মা, ওকে আমি অনেক মেয়ের বুঝেছি গো। বাড়িতে এসে এ ছেলে সে ছেলে না, মেয়ে এ জামাইকে বড্ড আনা। কমাতে হবে। এই মেয়ে, তুই চুপ কর। জামাই আমার খুব ভালো। মা, আপনি ঠিকই বলেছেন। আমাকে না কেউ এইভাবে বোঝায় না। দেখলি মা, জামাই কেমন বুঝে গেল? আসলে তুই ভালো করে বোঝাতে আগে পারিস আগে না। হতাই করে। একদম ঠিক কথা বলেছেন শাশুড়ি মা। আপনার মেয়ে না আমাকে একদম বোঝাতে পারে না। আমার মনে হয় আপনার থেকেই আমাকে বুদ্ধিটা নিতে হবে। কিন্তু বুদ্ধি নেওয়ার আলোচনাটা যে কোথায় করি, এখানে করলে তো আমার বাবা মা সব শুনতে পাবে। এক কাজ করুন, আপনার বাড়ি গিয়ে বুদ্ধির আলোচনা করবো। চলুন চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি ঠিক কথা বলেছো। চলো চলো, আমাদের বাড়ি চলো। জামাইবাবু, দিদি বললো তুমি নাকি আমাকে ডাকছিলে? আরে তুই একা এলি কেন? তোর বউটাকে নিয়ে আয়। আরে জামাইবাবু, বউ তো বাড়িতে নেই, ও তো নিজের বাবার বাড়ি গেছে। বুদ্ধি। ও আচ্ছা 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 আচ্ছা। নিজের উপর তাহলে ভারী কথাটা হয়ে তোকেই বলি। বলছি, আমাকে 1 বছরের জন্য 10 লাখ টাকা ধার দিবি? সে কি গো, ঠিক বলেছো এত টাকা আমি কোথায় পাবো? ইয়ে বাবা, বিয়ে করেছো 3 বছর হয়ে গেল, সামান্য 10 লাখ টাকা জমাতে পারো নাই? বিয়ে করলে টাকা জমা যায়, সংসার পিছনে খরচা হচ্ছে না? আরে কে তোমাকে বলেছে সংসার পিছনে খরচ করতে? আমাকে দেখে শেখো। আমি বিয়ে করে বউকে নিয়ে আলাদা হয়ে গেছি, ব্যাস একদম। তখন থেকেই আমার টাকা জমানো শুরু হয়ে গেছে। তার মানে জামাইবাবু তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি, বিয়ে যখন করেছো বউকে নিয়ে আলাদা হয়ে যাও। মাত্র 1 বছরের মধ্যে তুমি 10 লাখ টাকার মালিক হয়ে যাবে। ফালতু কেন নিজে খেটে সাই গোষ্ঠীর লোককে খাওয়াবে আর ভিখারি হয়ে থাকবে? হ্যাঁ, এই বুদ্ধিটা আগে কেউ আমাকে দেয়নি, আজই আমি আলাদা কি হয়ে যাবো। অবস্থা? যাচ্ছি ওই মারের কাছে। জামাই, তোমার সাহস কি করে হয়? তুমি শাশুড়ি আমার নামে ছেলেকে আলাদা পোকাটাই হওয়ার এরকম। কুমন্ত্রণা দিচ্ছ? শাশুড়ি মা, আপনার ছেলেকে আলাদা হওয়ার কুমন্ত্রণ না দিলে ও জীবনে দাঁড়াবে কি করে? অর্থ সম্পত্তির মালিক হবে কি করে মা? আমার ছেলে কিভাবে একদম দাঁড়াবে ঠিক না দাঁড়াবে, বলেছেন। সেটা আমি বুঝবো, তুমি বলার কি? মা, তাহলে আপনি কেন আমার সংসারে ঢুকে বেখাপ্পা পিনিক মারছেন? নিজের সন্তান আমি কি করে টাকা নিজের জমাবো, হয়, আমি কি করে সংসার চালাবো, অপরের সেগুলো বোঝার সন্তানটা জন্য কি আমার বাবা সন্তান মা না? রয়েছে। আপনি বলার কি? ঠিক। আর বউ, তোমাকে একটা কথা একদম বলি। মুখ্য জবাব দিয়ে। যেদিন তোমার শখ চাহিদা আমি পূরণ করতে পারবো না, সেদিন তুমি আলাদা হওয়ার স্বপ্ন দেখো। আর যদি তাতেও না বসে, দরকার নেই, ছেড়ে দাও এরকম সংসার। আমি সেই সমস্ত শাশুড়িদের বলছি যারা একদম ঠিক কথা। মেয়ের সংসারে এসে প্রত্যেকটা নানা রকমের কথাই ঠিক কথা কুমন্ত্রণ বলেছেন। দিয়ে থাকেন। প্লিজ জাস্ট আশা করেন।